পরীক্ষা থাকি আল্লাহ রব্বুল আলামিন যেদিন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নাজাত দেন সেই দিন আসিল মুহররমের 10 তারিখ, সেই দিন ইয়াউমে আশুরা। নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে সেই দিন আল্লাহ রব্বুল আলামিনে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নাজাত দান করছেন, মুক্তি দান করছেন, সেই দিন আসিল মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরা। মুআজ্জাজ হাজিরিন, আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটনা হল মুহররমের 10 তারিখ সংগঠিত হয়েছে এবং এই দিনের গুরুত্ব বাড়ছে। এই দিনটি আশুরা নামে অভিহিত করা হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এই দিনের আরও কিছু মুস্তাহাব আমল হল আছে, যেগুলো যদিও সনদের দিক দিয়া দুর্বলতা, অনেক দুর্বলতা দেখা দেয়, হাদিসের সনদের দিক দিয়া অনেক দুর্বলতা দেখি আমরা, এবং যেগুলা উলামায়ে কেরাম হলে বিভিন্ন কিতাবাদির মাঝে এই আমলগুলার কথা বর্ণনা করিয়া গেছেন। এইগুলারে যদি আমরা বাধ্যতামূলক, এই দিনকুল লাগে বাধ্যতামূলক না মনে করিয়া এই দিনও যদি আমরা এই আমলগুলা করি, আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আমরা অনেক সওয়াব এবং অনেক কল্যাণ পাওয়ার আশা রাখতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। যেমন এই দিনের একটা বর্ণনা আছে যে এই দিন গোসল করা, এই দিন উত্তমভাবে গোসল করলে আল্লাহ রব্বুল আলামিনের সামনের 1 বৎসরের শারীরিক রোগ থেকে আল্লাহ রব্বুল আলামিনে মুক্তি দান করবা, শারীরিক রোগ থেকে আল্লাহ রব্বুল আলামিনে শিফা দান করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমলগুলার কথা, যেগুলা সহি সনদে বর্ণিত নাই বা সনদের মাঝে দুর্বলতা আছে, কিন্তু এই আমলগুলা কিন্তু কোরআন এবং সুন্নাহ বহির্ভূত নাই, এটা এমনিতে জায়েজ খাম। বিদায় উলামায়ে কেরাম হলে স্ব কিতাবর মাঝে লেখছেন যে এই আমলগুলা যদি বাধ্যতামূলক না মনে করিয়া কেউ আশুরার দিন আমলগুলা করইন, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আশা রাখতে পারেন অধিক ফজিলত পাওয়ার। আর মুহররমের মাস এমন এক মাস যে মাসের লকব হইল শাহরুল্লাহ, মুহররমের মাস হইল আল্লাহর মাস। হোকা সুবহানাল্লাহ। এই মাস হইল 4টা পবিত্র মাসের অন্যতম একটা মাস, মুহররমুল হারাম। সুবহানাল্লাহ। অন্যান্য মাসও আমল করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, মুহররমের চাঁদ যদি কেউ আমল করেন, তাহলে অন্যান্য মাসও আমল করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, অর্জন করা যায়, মুহররমের মাসে আমল করলে তার চাইতে অনেক বেশি সওয়াব অর্জন করা যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইন, রমজানুল মুবারকের ফরজ রোজার পরে, রমজানুল মুবারকের ফরজ রোজার পরে সবচাইতে উত্তম হইল মুহররমের নফল রোজা। আর 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে নফল রোজা, 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নফল নামাজ হইল শেষ রাতের তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তো এমনিতেই মুহররমের চাঁদে আমল করলে ফজিলত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইন, রমজানুল মুবারকের ফরজ রোজার পরে বাকি যত নফল রোজা আছে, এই নফল রোজা যত মাস যত দিন নফল রোজা রাখা হয়, মুহররমের চাঁদ যদি কেউ নফল রোজা রাখেন, তাহলে তার ফজিলত বেশি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আশুরার দিন যদি উত্তমভাবে গোসল করা, আশুরার দিন চোখে সুরমা লাগান, আশুরার দিন যদি কেউ চোখের মাঝে ভালো সুরমা লাগাইন, উত্তম সুরমা লাগাইন, সুরমা লাগানোর এমনিতেই ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইন, তুমি তাইন ইসমিত মিশ্রিত সুরমা ব্যবহার করিও, তুমি তাইন যদি ইসমিত মিশ্রিত সুরমা ব্যবহার করো, তোমাদের চোখের পলকও বাড়াবো,
এবং তোমাদের চোখের জ্যোতিও আল্লাহ রব্বুল আলামিনে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। আশুরার দিন যদি কেউ চকুর মাঝে সুরমা দেন, আল্লাহ রব্বুল আলামিনে 1 বৎসর তান চকুর যত রোগ আসে রোগ থেকে শিফা দান করে। আমি আগেও কইছি, কিন্তু এই আমলগুলারে বাধ্যতামূলক মনে না করিয়া, এই আমল তো এমনিতেই বালা, গোসল করা, উত্তমভাবে গোসল করার এমনিতেই ফজিলত, চোখে সুরমা দেওয়া এটা এমনিতেই ফজিলত। তো ফজিলতর কথা বিবেচনা করিয়া যদি এই দিন এই আমল করতেও এই বইটা মনে না করিয়া যদি আপনি এটা ফজিলতপূর্ণ আমল এটা মনে করিয়া আশুরার দিন, যে এই দিনটা ফজিলতপূর্ণ, চোখে সুরমা দেওয়াটাও ফজিলতপূর্ণ আমল, গোসল করাটা, উত্তমভাবে গোসল করাটা একটা ফজিলত আছে, চোখে সুরমা দেওয়ার মাঝে একটা ফজিলত আছে। আর আজকে তো আশুরার দিন, দিন ফজিলতপূর্ণ, তো আমি ফজিলতপূর্ণ দিনে যদি ফজিলতপূর্ণ আমলটা করিতে তো বালার উপরে বালা, এই কথা নিয়ত করিয়া যদি করেন অবশ্যই ফজিলত পাইবা। আল্লাহ তৌফিক দিতা। মুহররমের 10 তারিখ বলতে আমরা অনেকে ওলা বুঝি যে মনে হয় এই আশুরাটা কারবালার ঘটনার পর থেকে এই দিনটা সম্ভবত হয়তো সম্মানিত, মর্যাদাশীল এবং যুগ যুগ ধরিয়া উম্মতে মুহাম্মদিয়ে এই দিন পালন করিয়া আইরা, এই দিন উদযাপন করিয়া আইরা। অনেকের ধারণা ওলা যে কারবালার কারণে মুহররমের 10 তারিখ ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। বিষয়টা আসলে ইলা নাই। বিষয়টা এমন যে আশুরার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগর যুগর নবী এবং রসুল যারা, তারা ওই আশুরার দিন উদযাপন করছেন, আশুরার রোজা রাখছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে আশুরার দিন উদযাপন করছেন, আশুরার নফল রোজা রাখছেন। সুবহানাল্লাহ। আর কারবালার ঘটনা ঘটছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফের অনেক বছর পর। আশুরা আত্মাকে ফজিলতপূর্ণ, এটা আমরা বুঝতাম। আশুরার দিন বহু আগ থেকেই ফজিলতপূর্ণ, তবে এই দিন কারবালার সংগঠিত হওয়ার পর থেকে উম্মতে মুহাম্মদের কাছে এই দিনটাও একটা হৃদয় বিদারক ঘটনা উম্মতে মুহাম্মদের সামনে পেশ করা হয়। এর আগ পর্যন্ত এটা আসিল শুকরিয়া আদায়ের দিন। আশুরার দিন শুকরিয়া আদায়ের দিন আসিল। আর কারবালার ঘটনাটা সংগঠিত হওয়ার পর থেকে এই দিনটা আইলে আমরা হৃদয়ের মাঝে ব্যথা অনুভব করি, কষ্ট অনুভব করি। শুকরিয়া আদায়ের পাশাপাশি আমরা হৃদয়ের মাঝে ব্যথা অনুভব করা, শুকরিয়া আদায়ের পাশাপাশি আমরার অন্তরের মাঝে কষ্ট অনুভব করা, এটা ইমানদারের আলামত, এটা ইমানদারের আলামত। তবে শুকরিয়া আদায় পাশাপাশি থাকা লাগে, কারণ এই দিনের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পাইছি। এই দিন রোজা রাখা হয় শুকরিয়া স্বরূপ, এই দিন রোজা রাখা হয় শুকরিয়া স্বরূপ। মুআজ্জাজ হাজিরিন, আশুরার দিন রে আশুরা খেনে খাওয়া হয় বিভিন্ন কারণ। এর মাঝে একটা কারণ হইল এই তারিখটা যেহেতু মুহররমের 10 তারিখ, 10 আরবিতে আশারা হয়, আশারা থেকে আশুরা আইছে, যেহেতু এই তারিখটা মুহররমের 10 তারিখ, এই কারণে এই দিনটা আশুরা হওয়া হয়। আরও একটা কারণ, বিভিন্ন কারণের মাঝে আরও একটা কারণ, এই তারিখে ঐতিহাসিক 10টা ঘটনা ঘটছে, যে ঘটনার সাথে জলিলুল কদর নবী এবং রসুল হল সম্পৃক্ত। এই তারিখে 10 জন নবীরে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা থেকে নাজাত দান করছেন, কামিয়াবি দান করছেন। এই সমস্ত কারণে এই দিনটা আশুরা হওয়া হয়। আমরা সংক্ষেপে যা বুঝি, মুহররমের 10 তারিখ, এই তারিখের
এটা মুহররমের 10 তারিখও। আর এই তারিখের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হইল, নাম হইল, এই দিন হইল ইয়াউমে আশুরা, আশুরার দিন। মুআজ্জাজ হাজিরিন, গুরুত্বপূর্ণ কিছু রাত এবং দিন আছে, কিছু কিছু ফজিলতপূর্ণ দিন আর কিছু কিছু ফজিলতপূর্ণ রাত। আশুরার দিন হইল ফজিলতপূর্ণ, আরফার দিন হইল ফজিলতপূর্ণ, লাইলাতুল কদরের রাত ফজিলতপূর্ণ, লাইলাতুল বারাতের রাত ফজিলতপূর্ণ, লাইলাতুল মেরাজের রাত ফজিলতপূর্ণ। এইগুলার রাত ফজিলতপূর্ণ। লাইলাতুল কদর রাতপুর গুরুত্ব বেশি, লাইলাতুল বারাত রাতের গুরুত্ব বেশি, রাতের কারণে দিনের ফজিলত বাড়ি যায়, সুবহানাল্লাহ। আর আশুরার দিনের ফজিলত বেশি। ইয়াউমে আশুরা, আশুরার দিন, ইয়াউমে আরাফা, আরাফার দিন, দিনের গুরুত্ব বেশি। মুআজ্জাজ হাজিরিন, বিভিন্ন কারণে এই দিবসে আশুরার দিন হওয়া হয়। এই দিনের গুরুত্ব এবং ফজিলত হাদিস শরীফের মাঝে, কোরআনে পাক ও তাফসীরের মাঝে মুফাসসিরিনে কিরাম হলে এই দিনের সংগঠিত ঘটনাবলী হল বিভিন্ন কিতাবাদির মাঝে উপস্থাপন করছেন। আমি এই আলোচনা একটু পরে করিয়ার প্রথমে আমরা আশুরার দিনের করণীয় যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা প্রদান করা হয়েছে সেই সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করিয়া। মুআজ্জাজ হাজিরিন, আশুরার রোজা, এই রোজাটা উম্মতে মুহাম্মদির লাগে নফল, উম্মতে মুহাম্মদির লাগে নফল, যেটা যদি আমরা আমল করতাম পারি, রোজা রাখতাম পারি, অনেক ফজিলত, অনেক ফজিলত। আর যদি কোনো অসুস্থতার কারণে, অসুবিধার কারণে আমরা রোজা রাখতাম না পারি, তাহলে কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। তবে আমরা চেষ্টা করতাম আশুরা রোজা আমরা রাখতাম, কারণ আশুরা রোজা আগর যুগর নবী রসুল হলে রাখিয়া গেছেন, আগর যুগর নবীর উম্মত হলে আশুরা রোজা রাখছেন। এমনকি রমজান শরীফের রোজার বিধান নাজিল হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা রাখা বাধ্যতামূলক আছে। সুবহানাল্লাহ, সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইন, রমজানের রোজা আল্লাহ রব্বুল আলামিনে তোমাতানোর লাগি ফরজ করিয়া দিছেন, এখন আশুরার রোজা রাখা তোমাতানোর লাগি নফল। তোমাতানোর যার ইচ্ছা আশুরার রোজা রাখিও, যদি না পারো তবে কোনো সমস্যা নাই। রমজান শরীফের রোজা ফরজ হওয়ার আগে, ফরজ রোজার বিধান নাজিল হওয়ার আগে প্রত্যেক বৎসর আশুরার রোজা রাখা বাধ্যতামূলক আছে। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করিয়া যখন মদিনায়ে তাইয়্যিবাত তাশরিফ নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখেন মদিনার ইহুদি হলে মুহররমের 10 তারিখ রোজা রাখরা। তারারে জিজ্ঞেস করা হইল, ও মদিনার ইহুদি হল, আজকে তোমরা কোন কারণে রোজা রাখো? ইহুদি হলে জানাইল যে এই দিন হইল মুহররমের 10 তারিখ। এই দিন আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হেফাজত করছেন। ফেরাউনের হাত থেকে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নাজাত দিছেন। এই দিন ফেরাউন রে আল্লাহ রব্বুল আলামিন ডুবাইয়া মারছেন। আল্লাহ যে ফেরাউনের হাত থেকে এই দিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নাজাত দান করছেন। ও কারণে আমরা শুকরিয়া আদায় করি, রোজা রাখি। তাহলে বোঝা গেল যে এই দিনের মাঝে সংগঠিত একটা ঘটনা আমরা পাইলাম। একদিকে রোজার কথা পাইলাম, অন্যদিকে এই দিন সংগঠিত একটা ঐতিহাসিক ঘটনার কথা পাইলাম, যে ঘটনাটা হইল আল্লাহ রাব্বুল আলামিনে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিরাপদে ফেরাউনের হাত থেকে, ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউনের নিপীড়ন থেকে,
ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ রব্বুল আলামিনে জলিলুল কদর নবী এবং রসুল হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিরাপদে নাজাত দান করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এই দিন আল্লাহ রাব্বুল আলামিনে নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে নমরুদের অগ্নির কুণ্ডলী থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে যেদিন নাজাত দান করছিলা সেই দিন আছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এই দিনের গুরুত্বপূর্ণ আরো অনেক ঘটনাবলী আছে। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইহুদি অখলর কাছ থেকে জানলাম ইহুদি অখলে কেনে রোজা রাখে। ইহুদি অখলে জানাইল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এই দিন ফেরাউনের হাত থেকে নাজাত দান করছেন, এই কারণে শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাথে সাথে জানাইয়া দেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তোমাদের হকের চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হক বেশি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে কইন, ও আমার সাহাবী, এখন ইহুদি হলে আশুরার দিন রোজা রাখে, আমরাও আশুরার দিন রোজা রাখি, তবে ইহুদি হলোর সাথে আমরা পার্থক্য রাখা লাগবো। ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে, আমরাও আশুরার দিন রোজা রাখি। ইহুদি হলোর লগে আমরা পার্থক্য রাখা লাগবো। পার্থক্য কিভাবে আমরা রাখবো? ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমরা আশুরার রোজা 2টা রাখবো, কাবলাহু ইয়াউমান আও বাদাহু ইয়াউমান, কাবলাহু ইয়াউমান আও বাদাহু ইয়াউমান। হয়তো আমরা আশুরার দিন নফল রোজা রাখবো আর আগর দিন 9 মুহররম নফল রোজা রাখবো, আর আশুরার দিন 10 মুহররম নফল রোজা রাখবো, অথবা আমরা 10 মুহররমের 10 তারিখ আশুরার দিন আমরা নফল রোজা রাখবো, আর বাদর দিন 11 মুহররম আমরা নফল রোজা রাখবো। অর্থাৎ আশুরার দিনের আগের দিন লাগাইয়া অথবা বাদর দিন লাগাইয়া আমরা 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। অর্থাৎ আশুরার রোজা 2টা রাখা সুন্নত, আশুরার রোজা 2টা রাখা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানাইয়া গেছেন যে 2টা রোজা কিলা রাখতাম আমরা, যে আশুরার দিন হয় আগর দিন রোজা রাখবো, আশুরার দিন রোজা রাখবো, আর না হয় যদি আগর দিন পারি না আশুরার দিন রোজা রাখবো, আশুরার বাদর দিনও রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তৌফিক দিতে সবে হোকা আমিন। মুআজ্জাজ হাজিরিন, এখন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল নফল রোজা রাখার ক্ষেত্রে। আপনারা কষ্ট হননি? নফল রোজা রাখার ক্ষেত্রে আপনারা আশুরার দিনের সুন্দর আলোচনা এবং কারবালার হৃদয় বিদারক ঘটনা বলি আপনারা এশার বাদ থেকে মুআজ্জাজ উলামায়ে কেরামহলর কাছ থেকে শুনবা। আমি আপনার সাথে এমনি গপসপ করার উদ্দেশ্যে 2-1টা কথা কইয়ার। নফল রোজা রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হইল সেহরি খাওয়া এবং নির্ধারিত সময়ের পূর্বে সেহরি খাওয়া শেষ করা। যেমন রমজানুল মুবারক যেহেতু সেহরির সময় শেষ হওয়ার আগে মসজিদও এলান করিয়া দেওয়া হয় সেহরির আর মাত্র 2 মিনিট বাকি, সেহরির আর মাত্র 3 মিনিট বাকি, অত ঘন্টা অত মিনিটের ভিতরে আপনারা সেহরি খাওয়া শেষ করুকা। সেহরির সময় শেষ হওয়ার বাদেও ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মাইক কইন এই মুহূর্তে সেহরির সময় শেষ, আপনারা খানা পিনা বন্ধ করুকা। আমরা বালা জানা থাকে রমজানুল মুবারক, কিন্তু আমরা সেই রমজান শরীফ থেকে একটা শিক্ষা লইলাই আজানোর আগে আগে সেহরি খাওয়া শেষ করা। এটা কিন্তু বাকি 11 মাসও ই আমল করলে নফল রোজা হোক আর ফরজ রোজার খোঁজও যদি না আপনি ওলা রাখেন তাহলে কখনো রোজা হবে না। যদি আপনি বাকি 11 মাস রোজা মাস জেলা আজানোর 5 মিনিট আগে খানাপিনা 10 মিনিট আগে খানাপিনা শেষ করছেন আর ও শিক্ষা আপনি গ্রহণ করিয়া আপনি বাকি 11 মাস নফল রোজা রাখরা অথবা আপনি রমজান শরীফের কাজা রোজা তুলরা আর ওলা আপনি
বাকি 11 মাস মসজিদ আইন তো আজান দেওয়ার প্রায় 5 মিনিট বা প্রায় 10 মিনিট বা প্রায় 15 মিনিট আগে আপনি সেহরি খাওয়া শেষ করিলেন, তাহলে কিন্তু আপনার রোজা হবে না। খেনে অনেক মানুষে দেখা যায় এই ভুলটার কারণে সারা বছর দেখা যায় বৃহস্পতিবার সোমবার নফল রোজা রাখেন, আবার জিজ্ঞেস করেন আজানোর বাক্কা আগে আমি খানি শেষ করছি, আমি খাইয়া আনলে খাওয়ার পরে এরপরে আজান হইছে, খাওয়ার 5 মিনিট পরে আজান হইছে, খাওয়ার 10 মিনিট পরে আজান হইছে। না ভাই, আপনার নফল রোজা হবে না। বাকি 11 মাস নফল রোজা রাখার ক্ষেত্রে আজানের সাথে কোনো সম্পর্ক নাই। রোজার সম্পর্কটা হইল, সেহরির সম্পর্কটা হইল সুবহে সাদিকের পূর্বে আপনি সেহরি খাওয়া শেষ করতাম। সুবহে সাদিকের পূর্বে আপনি সেহরি খাওয়া শেষ করতাম। সেই রমজান শরীফ থেকে আমরা একটা শিক্ষা নেই গি যে আজানোর কিছুক্ষণ আগে, আজানোর 10 মিনিট আগে আমি সেহরি খাওয়া শেষ করছি, এটা কিন্তু বাকি 11 মাস নিলে হইতো না। খেনে না রমজান শরীফও আমাদের দেশের মসজিদে সেহরির সময় শেষ হওয়ার 2 মিনিট 3 মিনিট পরেই কিন্তু ফজরের আজান দেওয়া হয়ে যায়। সেহরির সময় শেষ হওয়ার অন্ততপক্ষে আমরা সতর্কতার লাগে সেহরির সময় শেষ হওয়ার 2 মিনিট 3 মিনিট আগে খাওয়া হয়, সেহরির সময় শেষ, এর বাদে আরও 3 মিনিট আতো থাকে। আবার ফজরের অক্ত শুরু হওয়ার সাথে সাথে আজান দেওয়া হয় না, আরও 3 মিনিট অপেক্ষা করিয়া আজান দেওয়া হয়। তাহলে বোঝা গেল প্রায় 6 মিনিট 7 মিনিট পরে, সুবহে সাদিকের 6 থেকে 7 মিনিট পরে ফজরের আজান দেওয়া হয় রমজান মাসও। কিন্তু আপনারা আমার জানা থাকার দরকার, বর্তমানে সুবহে সাদিকের প্রায় 35 থেকে 40 মিনিট পরে মসজিদ সমূহে আজান হয়। 35 থেকে 40 মিনিট পরে ফজরের আজান হয় মসজিদে। তো রমজান মাসও সুবহে সাদিকের 6 মিনিট পরে ফজরের আজান দেওয়া হয় বেশিরভাগ মসজিদে। তো কিন্তু রমজান ছাড়া বাকি 11 মাস বেশিরভাগ মসজিদ সমূহে সুবহে সাদিকের 30 থেকে 35 মিনিট 40 মিনিট পরে আজান দেওয়া হয়। এখন সুবহে সাদিক আপনার আজানোর 35 থেকে 40 মিনিট আগে সুবহে সাদিক শেষ হয়ে গেছে, অর্থাৎ আপনি আমি সেহরি খাওয়ার সময় আজানোর 40 মিনিট আগে শেষ হয়ে গেছে। এখন যদি আপনি আমি কই যে আমি আজানোর 10 মিনিট আগে সেহরি খাওয়া শেষ করছি, তাহলে তো আমি সুবহে সাদিকর যে বাউন্ডারি যেটা আসিল রোজার লাগি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, তো আপনি আমি যদি কই আজানোর 10 মিনিট আগে আমরা সেহরি খাওয়া শেষ করছি, তাহলে কি আমরা সুবহে সাদিকর আগে খানি খাইছি না সুবহে সাদিকর বাদেও খাইছি? জি, তো সুবহে সাদিকর বাদে যদি আমরা সেহরি খাই, তাহলে তো আমি রোজার সীমানার ভিতরে আমি ঢুকিয়া খাবার খাইছি, রোজা হবে? জি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে আমরা প্রত্যেকের হাতে মোবাইল আছে, মোবাইলের মাঝে 5 ওয়াক্ত নামাজের সময়ের অ্যাপস আছে, আপনি সেই অ্যাপসটা ডাউনলোড করবা, আপনার ঘরে রাখবা, অথবা নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারটা প্রত্যেক মুমিন মুসলমানের ঘরে থাকা দরকার। আপনি সারা বৎসরের কোন মাসের কোন তারিখ সুবহে সাদিক কয়টা কয় মিনিটে সব কিছু বিস্তারিত লেখা থাকবে। যেমন যারা আজকে রাত্রে সেহরি খাইবা, যারা আগামী খাইল রোজা রাখবা, পরশু রোজা রাখবা, কারণ আগামী রবিবার হইল আশুরার তারিখ, আগামী রবিবার হইল আশুরার তারিখ, 10ই মুহররম বিদায়। যারা রোজা রাখবা, আগামী খাইল রোজা থাকবা, আগামী পরশু দিন রোজা থাকবা। আগামী খালকে যদি রোজা রাখেন, আজকে থেকে আপনি সেহরি খাইবা। যদি আজকে সেহরি খাইন, আগামী খাইলও সেহরি খাইন, তাহলে 3:35 মিনিটের ভিতরে সেহরি খাওয়া শেষ করা লাগবে। 3:30 থেকে 35 মিনিটের ভিতরে আপনি সেহরি খাওয়া শেষ করবা। 3:30 থেকে 35 মিনিটের ভিতরে সেহরি খাওয়া শেষ করবা। ফজরের আজান 4:10 থেকে 15 মিনিটও হয় গিয়া। চিন্তা করানি, সেহরি খাওয়ার সময় আপনি 3:35 মিনিটের আগে সেহরি খাওয়া শেষ করতা, ফজরের আজান গিয়া হয় 4:10 থেকে 15 মিনিট। ফজরের জামাত কোনো মসজিদও 4:30 35 এইভাবে ফজরের জামাত অনুষ্ঠিত। তোমার আজ্জাজ হাজিরিন, আমরা যেন এই ভুল না করি, আমরা যেন এই ভুলটা না করি যে রমজান মাসও যেভাবে আজানের 10 মিনিট আগে খাবার শেষ করিয়া আমি ব্রাশ করিয়া এরপরে আমার সেহরি খাওয়ার
5 মিনিট 10 মিনিট বাদে আজান হইছে, যেভাবে রমজান মাসে রোজা রাখছে এইভাবে যদি আপনি ফলো করিয়া বাকি 11 মাস নফল রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাইন, আজানের 5 মিনিট আগ পর্যন্ত, আজানের 10 মিনিট আগ পর্যন্ত, তাহলে কিন্তু আমরা সামান্য 10-15 মিনিট আকর করিয়া সেহরি না খাওয়ার কারণে সারাদিনের উপাস থাকা আমার বেকার হয়ে যাব, কারণ রোজা হবে না। আমি যদি সুবে সাদিকের পরে খাবারটা খাই তাহলে কিন্তু আমার রোজা হবে না। এদিকে আমরা গুরুত্ব দিতাম। মুআজ্জাজ হাজিরিন, আশুরার রোজা 2টা রাখা হইলে উত্তম। কয়টা রাখা উত্তম? 2টা রাখতাম আমরা। হয় 9 তারিখ 9 মুহররম 10 মুহররম, আর না হয় 10 মুহররম 11 মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দিতা সবে হোকা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আশুরার দিন আরও একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন, আশুরার দিন যে ব্যক্তি তার পরিবার পরিজন লইয়া ভালো খাবারের, পরিবার পরিজনের লাগে ভালো খাবারের ব্যবস্থা করলো, তারে সারা বছর আল্লাহ রাব্বুল আলামিনে এই পরিবারে ভালোভাবে চলাফেরা করার তৌফিক দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনে বরকত ডালিয়া দিবা, আল্লাহ রাব্বুল আলামিনে নিয়ামত বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশুরার দিন যে ব্যক্তি তার পরিবার পরিজনরে ভালো এবং উন্নত খাবারের ব্যবস্থা করবা, আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তির পরিবার পরিজনের লাগি 1 বছর পর্যন্ত রুজি এবং রিজেকের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে বরকত ডালিয়া দিবা। সুবহানাল্লাহ। প্রশ্ন হইতে পারে, হুজুর আগে কইলা রোজা রাখতাম, এখন কইন আবার আশুরার দিন বালা খাবার খাইতাম, তো রোজা রাখারও কথা কইন, খাইবারও কথা কইন, রোজা রাখলে খাইমু কিলাম আর খাওয়ার থাকলে রোজা রাখমু কিলাম? আপনি সেহরি খাইতে সময় যদি একটু ভালো খাবার দিয়া সেহরি খাইন, আপনি ইফতারের সময় যদি একটু আপেল আঙ্গুর লগে লইয়া ইফতার করেন, আপনি খিচুড়ি দিয়ে ইফতার করেন, সানা পেঁয়াজের সাথে যদি একটু আপেল আপনি সাথে রাখেন, আঙ্গুর যদি সাথে রাখেন, একটু শরবত যদি সাথে রাখেন, অর্থাৎ আপনি এমনিভাবে স্বাভাবিকভাবে যেভাবে ইফতার করেন এর চাইতে একটু উন্নত খাবার দিয়া যদি আপনি সেহরি খাইন, ইফতার করেন, ওটাও কিন্তু উন্নত খাবারের পর্যায়ভুক্ত। আপনি উন্নত খাবার দিয়ে, ভালো খাবার দিয়ে, স্বাভাবিকর চাইতে একটু ভালো খাবার দিয়া সেহরি যদি খাইন, ইফতার যদি করেন, ওটাও আপনি ফজিলতর অন্তর্ভুক্ত হয়ে যাবা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হাদিস শরীফের আলোকে আমরা আশুরার দিন নফল রোজা এবং ভালো খাবারের দলিল আমরা পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিনে এই 2টা আমলের উপর, এই 2টা বিষয়ের উপর আমরা আমল করার তৌফিক দৌকা সবে হোকা আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই আশুরার দিন অন্য অন্য ঘটনাবলীর মাঝে একটা ঘটনা হইল, আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবারে কবুল করছেন, তওবারে কবুল করছেন। আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিনে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে জবানত মহাপ্লাবন হয়েছিল, এই মহাপ্লাবন থেকে যেই দিন আল্লাহ পাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিরে নিরাপদ স্থানে অবতরণ করাইছিলা, সেই দিন আছিল ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। দীর্ঘদিন অসুস্থতা থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিনে নবী অখলরে পরীক্ষার মাঝে ফেলেন। এই পরীক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিনে যেদিন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নাজাত দেন, সেই দিন আছিল মুহররমের 10 তারিখ, সেই দিন ইয়াউমে আশুরা। নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নাজাত দান করছেন, মুক্তি দান করছেন, সেই দিন আছিল মুহররমের 10 তারিখ, ইয়াউমে আশুরা। মুআজ্জাজ হাজিরিন, আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটনা হল মুহররমের 10 তারিখ সংগঠিত হয়েছে এবং এই দিনের গুরুত্ব বাড়ছে। এই দিনরে
আশুরা নামে অভিহিত করা হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এই দিনের আরও কিছু মুস্তাহাব আমল হল আছে, যেগুলা যদিও সনদের দিক দিয়া দুর্বলতা, অনেক দুর্বলতা দেখা দেয়, হাদিসের সনদের দিক দিয়া অনেক দুর্বলতা দেখি আমরা, এবং যেগুলা উলামায়ে কেরাম হলে বিভিন্ন কিতাবাদির মাঝে এই আমলগুলার কথা বর্ণনা করিয়া গেছেন, এইগুলারে যদি আমরা বাধ্যতামূলক এই দিনকুল লাগে বাধ্যতামূলক না মনে করিয়া এই দিনও যদি আমরা এই আমলগুলা করি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরা অনেক সওয়াব এবং অনেক কল্যাণ পাওয়ার আশা রাখতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দিতা হোকা, আমিন। যেমন এই দিনের একটা বর্ণনা আছে যে এই দিন গোসল করা, এই দিন উত্তমভাবে গোসল করলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনের 1 বৎসরের শারীরিক রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিনে মুক্তি দান করবা, শারীরিক রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিনে শিফা দান করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমলগুলার কথা, যেগুলা সহি সনদে বর্ণিত নাই বা সনদের মাঝে দুর্বলতা আছে, কিন্তু এই আমলগুলা কিন্তু কোরআন এবং সুন্নাহ বহির্ভূত নাই, এটা এমনিতে জায়েজ খাম। বিদায় উলামায়ে কেরাম হলে স্ব কিতাবের মাঝে লেখছেন যে এই আমলগুলা যদি বাধ্যতামূলক না মনে করিয়া কেউ আশুরার দিন আমলগুলা করইন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আশা রাখতে পারেন অধিক ফজিলত পাওয়ার। আর মুহররমের মাস এমন এক মাস যে মাসের লকব হইল শাহরুল্লাহ, মুহররমের মাস হইল আল্লাহর মাস, হোকা সুবহানাল্লাহ। এই মাস হইল 4টা পবিত্র মাসের অন্যতম একটা মাস, মুহররমুল হারাম, সুবহানাল্লাহ। অন্যান্য মাসও আমল করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, মুহররমের চাঁদ যদি কেউ আমল করেন তাহলে অন্যান্য মাসও আমল করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, অর্জন করা যায়, মুহররমের মাসে আমল করলে তার চাইতে অনেক বেশি সওয়াব অর্জন করা যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইন, রমজানুল মুবারকের ফরজ রোজার পরে, রমজানুল মুবারকের ফরজ রোজার পরে সবচাইতে উত্তম হইল মুহররমের নফল রোজা। আর 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে নফল রোজা, 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নফল নামাজ হইল শেষ রাতের তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তো এমনিতেই মুহররমের চাঁদে আমল করলে ফজিলত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইন, রমজানুল মুবারকের ফরজ রোজার পরে বাকি যত নফল রোজা আছে, এই নফল রোজা যত মাস যত দিন নফল রোজা রাখা হয়, মুহররমের চাঁদ যদি কেউ নফল রোজা রাখেন তাহলে তার ফজিলত বেশি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আশুরার দিন যদি উত্তমভাবে গোসল করা, আশুরার দিন চোখে সুরমা লাগান, আশুরার দিন যদি কেউ চোখের মাঝে ভালো সুরমা লাগাইন, উত্তম সুরমা লাগাইন, সুরমা লাগানোর এমনিতেই ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইন, তুমি তাইন ইসমিত মিশ্রিত সুরমা ব্যবহার করিও, তুমি তাইন যদি ইসমিত মিশ্রিত সুরমা ব্যবহার করো, তোমাদের চোখের পলকও বাড়াবো এবং তোমাদের চোখের জ্যোতিও আল্লাহ রব্বুল আলামিনে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। আশুরার দিন যদি কেউ চোখের মাঝে সুরমা দেন, আল্লাহ রব্বুল আলামিনে 1 বৎসর তার চোখের যত রোগ আসে রোগ থেকে শিফা দান করে। আমি আগেও কইছি, কিন্তু এই আমলগুলারে বাধ্যতামূলক মনে না করিয়া, এই আমল তো এমনিতেই বালা, গোসল করা, উত্তমভাবে গোসল করার এমনিতেই ফজিলত, চোখে সুরমা দেওয়া এটা এমনিতেই ফজিলত। তো ফজিলতের কথা বিবেচনা করিয়া যদি এই দিন এই আমল করতেও এই বইটা মনে না করিয়া যদি আপনি এটা ফজিলতপূর্ণ আমল এটা মনে করিয়া আশুরার দিন, যে এই দিনটা ফজিলতপূর্ণ,
চোখে সুরমা দেওয়াটাও ফজিলতপূর্ণ আমল, গোসল করাটা উত্তমভাবে গোসল করাটা একটা ফজিলত আছে, চোখে সুরমা দেওয়ার মাঝে একটা ফজিলত আছে। আর আজকে তো আশুরার দিন ফজিলতপূর্ণ, তো আমি ফজিলতপূর্ণ দিনে যদি ফজিলতপূর্ণ আমলটা করিতে তো বালার উপরে বালা, এই কথা নিয়ত করিয়া যদি করেন অবশ্যই ফজিলত পাইবা, আল্লাহ তৌফিক দিতা। মুআজ্জাজ হাজিরিন, আশুরার দিন এতিমের মাথায় হাত বুলান ফজিলত লেখছেন। কোনো মানুষে যদি আশুরার দিন এতিমের মাথায় হাত রাখেন মহব্বতর সহিত, মায়ার নজরে মহব্বতর সহিত যদি আশুরার দিন কোনো মানুষে কোনো এতিমের মাথায় হাত রাখেন, এই হাতের নিচে যত চুল পড়ব চুল সমপরিমাণ নাকি আল্লাহ রব্বুল আলামিনে দান করবা, সুবহানাল্লাহ। তো এতিমের লালন পালন করার তো এমনি ফজিলত আছে, খামটা তো উত্তম, এতিমরে মহব্বত করা এমনি ফজিলতওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন, কোনো ব্যক্তি যদি এতিমরে লালন পালন করেন, এতিমরে যদি ভালোভাবে লালন পালন করেন, এতিমরে মহব্বত করেন, তবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এতিমের লালন পালনকারী ব্যক্তি এইভাবে পাশাপাশি জান্নাতে তাহমু, সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই দিন উত্তমভাবে গোসল করলাম, চোখে সুরমা লাগাইলাম, এই দিন পরিবার পরিজনরে ভালো খাবার দাবার খাওয়ানির ব্যবস্থা করলাম। আর উপযুক্ত যারা আছেন, শরীর ও শক্তি যারা আছে, আমরা রোজা রাখলাম। আশুরার দিন আরও একটা আমল হইল, আশুরার দিন আমরা এতিমের মাথায় হাত বুলাইতাম, এতিমরে মহব্বত করতাম, এতিমরে ভালোবাসতাম। আশুরার দিন আরও একটা আমল হইল, আশুরার দিন রোজাদাররে ইফতার করানি ফজিলতর মাঝে লেখেন, আশুরার দিন যদি কোনো ব্যক্তি একজন রোজাদারের ইফতার করাইন, তাই যেন আশুরার দিন যত মানুষে নকল রোজা রাখছেন সবরে যেন তাই ইফতার করাইলা। আশুরার দিন যদি কোনো মানুষে অন্য মানুষে ইফতার করাইন, পানি পান করাইন, আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে তানরে জান্নাত সালসাবিল নামক নহর থাকি পানি পান করাইবা, সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আশুরার দিন আমরা চেষ্টা করতাম, আমরা যারা রোজা রাখবো, আমার ঘরে যদি ইফতার পাকানি হয়, আমার পাশের ঘরে একটু ইফতার দিয়ে আমি মেহমানদারি করতাম। এই কারণে দেখা যায় আগজবানাত আশুরার দিন সব মানুষে ভাত রান্তা তরকারি রান্তা, বড় একটা ডেগর মাঝে সবর ভাত তরকারি রাখা হইতো, আবার সবাই মিলিয়া সিন্নি করিয়া এই ভাত তরকারি খাইতা। আবার দেখা যাইত আশুরার দিন প্রত্যেক ঘর সিন্নির ব্যবস্থা করা হইতো, প্রত্যেক ঘর উন্নত খাবার দাবারের ব্যবস্থা করা হইতো। সবর যার যারি তৌফিক অনুযায়ী আশুরার দিন সিন্নি করতা, আশুরার দিন খাবার দাবার পাখাইতা এবং আত্মীয় স্বজন লইয়া বাড়ির সবাই লইয়া সিন্নি খাইতা বা এই খাবার দাবার খাইতা। এগুলো আমরা ধরিয়া রাখা লাগবো। আমরা পরবর্তী প্রজন্মরে যদি আমরা শিক্ষা দিতাম হয়, এই আমলগুলো আমরা ধরিয়া রাখা লাগবো। যদি আমরা আশুরার দিনের নফল রোজা রাখলাম না, আশুরার দিন বালা খাবার দাবারও ব্যবস্থা করলাম না, আরও যত ফজিলতওয়ালা আমল আছে কোনো আমলও দ্বারে কাছেও আমরা নাই, রোজার দ্বারে কাছেও আমরা নাই, রোজা রাখাটা নফল, রোজার দ্বারে কাছেও আমরা নাই, নফল হইয়া যদি আমরা অবহেলা করিলাই, তাহলে আমরার পরবর্তী প্রজন্মর লাগি আমরা বিপদটা নিয়ে আনিয়ার। কারণ আমরা যারা আছি অভিভাবক, আমরার আমল দেখি দেখি আমরার পরবর্তী প্রজন্মে দিন শিখব। যদি আমরা গুরুত্বপূর্ণ দিবসগুলাত কোনো আমল না করি, আমরার পরবর্তী প্রজন্ম এটা খোঁজও পাইতো না, খবরও হইতে পারতো না আজকের দিনটা কোন দিন যা, আজকের দিনটা কত বড় ফজিলতওয়ালা দিন। এই দিন নফল রোজা রাখলে ফজিলত কি সেটা কিভাবে জানবো? যদি আপনি আমি নফল রোজা রাখা বাদ দিলাই, নফল হইয়া যদি এগুলারে বাদ দিলাই, আর এটাও জানিয়া রাখা দরকার নফল আমল যে যত বেশি করবা তাই তত বেশি আল্লাহ রব্বুল আলামিনের কুরবত হাসিল করবা, সুবহানাল্লাহ। কারণ নফল নমাজ নফল রোজা যে যত বেশি রাখেন তাই আল্লাহ রব্বুল আলামিনের তত নিকটবর্তী, সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মাঝে আল্লাহ রব্বুল আলামিনে তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইন, আমার বান্দা বান্দি নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে সে আমার এত বেশি নিকটবর্তী হয়,
খুব বেশি নিকটবর্তী হয় নফল রোজার মাধ্যমে। মুআজ্জাজ হাজিরিন, নফল রোজা, নফল নামাজ পড়নেওয়ালা, নফল রোজা রাখনেওয়ালা বান্দা বান্দিরে আমার আল্লাহ রব্বুল আলামিনে খুব বেশি মহব্বত করেন, ভালোবাসেন। এরা নফল ইবাদত করতে করতে একসময় মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। এরার জবান রে আল্লাহ কবুল করিলেন। দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আর এই নফলের গুরুত্ব কত বেশি! কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোনো মানুষ তারা আমল দিয়ে ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত দিয়া যখন পার হইতে পারত না, কারণ তার ফরজের মাঝে ত্রুটি দেখা দিছে, তার ওয়াজিব ইবাদত বন্দেগীর মাঝে ত্রুটি দেখা দিছে, তো আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতাগুলোরে ডাকিয়া কইবা, রে আমার ফেরেশতাগণ, দেখো তো আমার বান্দা বান্দির আমল নামাত কোন নফল বন্দেগী পাওনি, যদি নফল বন্দেগী থাকে ওটারে তার ফরজর ওয়াজিবর ত্রুটির কাফারা হিসাবে তুমি তেন ফাল্লাত ওজন করো। সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়ার যেটা নফল মনে করি আমরা অবহেলা করি, আর কিয়ামতের ময়দানে সেটাই ফরজর খাম দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হইল বিপদের দিন। দুনিয়ার যেটারে আমরা নফল মনে করিয়া অবহেলা করিয়া ছাড়িয়া, সেটা মহা বিপদের দিন। কিয়ামতের দিন শুধু বিপদের দিন নয়, মহা সংকটের দিন, মহা বিপদের দিন। সেই দিনেই নফলে ফরজের কাম করব। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, যেমন ফর স্টক কয়টা চাক্কা দি চলে? আপনারা আমার কথা বুঝলেন হিসাব? এখন ফর স্টক চিনেন তো? কিতার নাম পৌকা চাই? জি, গাড়ির নাম। ফর স্টক একটা গাড়ির নাম। চালাইতে চাক্কা কয়টা লাগে? 4টা লাগাইলে চলবনি না বেসব করবো? জি, এখন হোক আছেন 3টা চাক্কা দিয়ে সুন্দরও গাড়ি চলে। এই গাড়ি চালাইতে হইলে 3টা চাক্কা রাখা বাধ্যতামূলক। কম হইলে হইবনি, বেশ হইলেও কিলা বেসব লাগবো। তো ড্রাইভার হলে কিতা করেন, 3টা চাক্কা দিয়ে গাড়ি চালাইন, আর সিটর তলে বেনর মাঝে একটা চাক্কা অতিরিক্ত রাখেন। নফল, এটার নাম কিতা? নফল। এটা লাগে না, এটা চালাইতে লাগে না, এটা চালাইতে লাগে না। চালাইতে না লাগলেও এটা নফল হিসাবে রাখা লাগে। খেনে বলে আখতা যখন দেখা যাইব মাঝপথ গিয়া চাক্কা নষ্ট হয়ে যাব, তখন প্যাসেঞ্জার হলে মন খারাপ করিলেন, ড্রাইভার হলে চিন্তা করেন না, জান মাত্র 2 মিনিট, একটু তা লামুকা আপনারা। জি, মাত্র কয় মিনিট? জি, মাত্র 2 মিনিট। ও যে নফল হিসাবে যে একটা চালাইতে লাগতো না, অতিরিক্ত তোয়া আসিল, ওটারে নফল হিসাবে বেনতাকি বাইর করিয়া 2 মিনিটে ড্রাইভারে লাগাইন। যেটা আগে ফরজ আসিল, চলতে লাগতো, ওটা নষ্ট হওয়ার কারণে নফল যেটা আসিল ওটা ফরজও নিয়ে লাগাইয়া দিলেইছেন। এখন দেখা যায় ওটাই ফরজর কাম করেন। সুবহানাল্লাহ, সুবহান। কিয়ামতের ময়দানে ওলা হইব, দুনিয়ায় যে মানুষে যত বেশি নফল ইবাদত বন্দেগী করবা ফরজ ওয়াজিবর পাশাপাশি, এরার ফরজ ওয়াজিবর ওজন তত বেশি বাড়ব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তো আমরা যদি নফল মনে করি আশুরার রোজা ছাড়ি দেই, আমরার পরবর্তী প্রজন্ম এটা শুধু ওয়াজও শুনবো, নফল রোজা রাখা লাগে, কিন্তু কখনো পরিবার থেকে সে সরাসরি শিক্ষা পাইত না এদিন যে হাসাও নফল রোজা রাখা লাগে। আমরা রুচি তৈল, আমরা সবে না পারলেও আমরা 2-1 প্রত্যেক পরিবারের 2-1 এই গুরুত্বপূর্ণ দিবস সকলের এবাদত বন্দেগী যেগুলো আছে, নফল এবাদত বন্দেগী যেগুলো আছে, এগুলো দরিয়া রাখা, পরবর্তী প্রজন্মর কাছে এটারে সাপ্লাই দিতাম, পরবর্তী প্রজন্মর কাছে এটারে সাপ্লাই দিতাম, এটা প্রশিক্ষণ দিতাম তারে। যদি আমরা নিজে আমল বন্ধ করিলাই সাপ্লাই কিভাবে দেব? আর যদি আপনি নফল রোজা রাখেন, যেমন উদাহরণস্বরূপ আপনি আশুরার নফল রোজা রাখছেন, আর আপনার বাচ্চা আপনারে জিজ্ঞেস করলো, আব্বা আম্মা আজকের রোজাটা কি রোজা? আজকের রোজাটা হইল আশুরার রোজা। আব্বা আম্মা এই রোজাটা রাখা ফরজ নি ওয়াজিব নি? বলে না, ফরজ না ওয়াজিব না, এটা নফল। আপনার বাচ্চায় দেখলো আপনি মায় নফল রোজা রাখছেন আশুরার, আপনি বাবায় নফল রোজা রাখছেন আশুরার, আপনার কাছ থেকে সে আশুরার নফল রোজা রাখা শিখলো। আপনি মারা গেছেন, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, কিন্তু আপনার বাচ্চায় আশুরার দিন নফল রোজা রাখা শিখছে আপনার কাছ থেকে। আপনি মারা গেছেন, কবরের জগতে চলিয়া গেছেন,
আপনি মারা গেছেন, কবরের মাঝে অবস্থান করে না, কিন্তু আপনার আমল আশুরার দিন কোন নফল রোজার আমল দেখি দেখি আপনার বাচ্চায় আশুরার দিন কোন নফল রোজাটাও রাখা শিখছে, নফল আমলও করা শিখছে। আপনি কবর গেছেন কিন্তু আপনার আমল দেখি দেখি আপনার বাচ্চায় আমল করে। আপনি কবর গেছেন কিন্তু আপনার বাচ্চা জমিনও থাকি আপনার দেখিয়া হিকিয়া আশুরার দিন কোন নফল রোজা রাখের। এই রোজার সওয়াব আপনার কবরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে পৌঁছাইবা। সুবহানাল্লাহ। কারণ যে কেউ ভালো খাম কোনো মানুষে দেখায়, যে যার দেখিয়া যে আমল করবা দেখানে ওয়ালায়ও একটা আমলর সওয়াবর ভাগীদার বনবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে আমি আলোচনা করি আর কত আমলের কথা, জীবনেও এটা সারা জীবনেও এই আমল করে আমার পক্ষে সম্ভব হইছে না, হইতো না। জি ও আশায় যে এই আমলের মাঝে এক একজন মানুষে যদি এক একটা আমল করিলেন, এক একজন মানুষে যার যেটা সম্ভব আছে ও আমলটা করিলেন, তাহলে শুনানে ওয়ালায়ও একটা সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। হায় হায়, ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম। এই ধর্ম যদি আপনি খাউরে বালায় একটা উপদেশ দেন, জি আদ-দীনুন নাসিহা, জি এই দিনের উত্তম নসিহত যেটা সত্য কথা কইও, এটাই দিনের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। মিশামাতিও না, আপনি এইটাও দিনের অন্তর্ভুক্ত। আপনি যে মুরব্বী হলের সম্মান করিও, নেক নসিহত করলা, এটাও দিনের অন্তর্ভুক্ত হোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, আমরা যেন শুধু আলোচনা শুনিয়া শোনার মাঝে সীমাবদ্ধতা না রাখিয়া সব আমলগুলো আমরা সবে করা সম্ভব নয়, চেষ্টা করতাম যে যতটুকু পারি আশুরার দিনের নফল ইবাদত বন্দেগী যেগুলো আছে এগুলা যাহাতে আমরা নিজেরা আমল করতাম পারি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাহাতে আমরা কাছ থেকে শিখতে পারেন, যুগ যুগ ধরিয়া যেন আশুরার দিন উদযাপন করতে পারেন। আল্লাহ আমরা তৌফিক দিতে সবে হোক আমিন। আশুরার দিন গুরু এই আমলের মাঝে 1 নম্বর আমল হইল নফল রোজা রাখা। রোজা যখন আমরা রাখবো 2টা রাখা উত্তম। আর রোজা যখন রাখবো তখন সেহরি খাইতাম সুবহে সাদিকের আগে, সেহরি খাইতাম সুবহে সাদিকের আগে। এখনও অনেক মানুষে কোন যে আজানোর আগে সেহরি খাওয়া শেষ করছে, মনে করো গাইলেও কোন যে আজানোর 5 মিনিট। এখন কি আজানোর 5 মিনিট আগে 10 মিনিট আগে সেহরি খাওয়া শেষ করলে রোজা হইব নি? জি আমরা চেষ্টা করতাম যে মসজিদের ইমাম সাহেব হল আসেন তারার কাছ থেকে যেদিনও আমরা নফল রোজা রাখতাম, অনেক মহিলা আসেন সচেতন বাচ্চেন তোরে ফাটাইন হুজুরের কাছে, হুজুর লেগে জিজ্ঞা করিও আজকে রোজার এই রোজা রাখলে ফতা খাইবার শেষ টাইম কোন সময়? জি ফতা খাইবার শেষ টাইম কোন সময়? আমরা